আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজনে। আপনারা দেখছেন যুগান্তর কর্তৃক আয়োজিত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমরা এই আয়োজনটির মাধ্যমে মাহে রমজানকে কেন্দ্র করে অনেক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। এটা এই নিয়তে যাতে করে আমরা জেনে বুঝে কিছু ভালো কাজ করতে পারি, ভালো কথা বলতে পারি, ভালো কিছু করতে পারি, যেটা আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। আমরা আজকের পর্বে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটা হলো ১৫০০ বছর আগে অসাধারণ একটা ঘটনা ঘটেছিল। সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটা সময়ে ২০শে রমজান মূলত মক্কায় প্রবেশ করেছিলেন বিজয়ীর বেশে, এবং সেই দিনটাকে খেয়াল করে মক্কা বিজয় দিবস পালন করা হয় বা মুসলমানেরা স্মরণ করে থাকেন। তো মক্কা বিজয়ের আগে আমরা যদি একটু চিন্তা করি যে এটা খুব সহজ ছিল না। হুদায়বিয়া সন্ধির সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা এসেছিল এবং এমন উদ্ভট এবং সব নিজেদের পক্ষীয় এমন সব বিষয় উপস্থাপন করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন। এমনকি এমন কথাও ছিল যে আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে তারা বলেছিল, তোমাকে যদি আমরা রসুলই মানি তাহলে আর এই সন্ধির দরকার কি, কেটে দাও। কেউ কাটতে চাচ্ছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন, উনিও কাটতে চাচ্ছিলেন না। নবীজি বলেছেন, কোথায় আছে সেই লেখাটি আমাকে দেখাও, এবং তিনি নিজ হাতে সেটা কেটে দিয়েছিলেন। সাহাবায়ে কেরামের মন খারাপ ছিল, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন, ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই আপনাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছি। ওই হুদায়বিয়া সন্ধিটা মূলত ছিল মক্কা বিজয়ের শুভ সূচনা, এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিন অর্থাৎ ২০শে রমাদান মক্কা বিজয়ের উদ্দেশ্যে পবিত্র মক্কায় প্রবেশ করেন, দৃশ্যটা কেমন ছিল সেটা আমি একটু বলতে চাই, এবং তখন আমরা মেলাতে পারবো যে আজকের এই বিশ্বে যারা বিজয়ী সেনাপতি তাদের আচরণ কেমন হয়, আর ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিজয়ী সেনাপতি হয়ে মক্কায় প্রবেশ করেছিলেন তার আচরণটা কেমন ছিল। তিনি যখন প্রবেশ করেছিলেন তখন বর্ণনায় এসেছে যে তিনি তার মাথাটাকে এতটা নুইয়ে রেখেছিলেন যেন তার মাথা তার উটের যে কুঁজ আছে সেই কুঁজের সাথে লেগে যাচ্ছিল অবস্থা। অর্থাৎ তিনি নিজেকে অত্যন্ত বিনয়ী করে, ছোট করে তিনি প্রবেশ করছিলেন, কারণ তিনি প্রশংসা করছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের পৃথিবীর সভ্যতা ভুলে গেছে এই কথা। যখন কোনো রাষ্ট্রকে আক্রমণ করে বা বিজয়ী হয় তখন তারা এমনভাবে প্রবেশ করে যে সেই অঞ্চলটাকে তারা তছনছ করে দিয়ে দেয়, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। যারা আজকের এই সময়ে মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, মানবাধিকার সনদের কথা বলে, এই সকল বয়ান তৈরি করে আমাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলে, আজকে তাদের এই জাতীয় কোনো আচরণের ধারের কাছে তাদেরকে দেখা যায় না, বরং তারা সবচেয়ে নৃশংস এবং সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে বীভৎস। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন গোটা পৃথিবীবাসীকে, তুমি বিজয়ী হতে পারো, কিন্তু তুমি তখনই বীর যে তোমার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও যখন তুমি কারো প্রতি জুলুম করো না, তাকে তার ইনসাফটা তুমি দিতে দ্বিধাবোধ করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেছিলেন তার কাছে কাঁপতে কাঁপতে মক্কার যে সকল মানুষগুলো এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার চালিয়েছিল তারা এসে বলেছিল, মুহাম্মদ, আমাদের ব্যাপারে তোমার সিদ্ধান্ত কী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই কথাই বলবো যেই কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। আমি ভুলে গিয়েছি যে তোমরা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ঘরে আক্রমণ করেছিলে। আমি ভুলে গিয়েছি আমার কারণে, আমি তোমাদেরকে তাওহীদের পথে আহ্বান করার কারণে আমার 2 কলিজার টুকরা মেয়েকে তোমরা
তালাক দিয়েছিলে। আমি ভুলে গিয়েছি সেই কথা যে আমার কারণে, আমাকে ভালোবাসার কারণে আমার সাহাবাদেরকে তোমরা নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিলে, আমি ভুলে গেছি। তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে আজকে যারা ইসলাম গ্রহণ করবে, মক্কায় যারা একসময় সম্মানিত ছিল, তাদের ঘরে যদি কেউ আশ্রয় লাভ করে, তাদেরকেও সাধারণ ক্ষমার আওতায় ঘোষণা করা হলো। ইসলামের কি সৌন্দর্য! ইসলাম কিভাবে সম্মানিত করে মানুষদেরকে। ইসলামের পূর্বে যারা সম্মানিত ছিল, ইসলামের পরেও তাদেরকে সম্মানিত ঘোষণা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবার অধিকার সমান। একজন সাহাবা যিনি মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আজকে প্রতিশোধের দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে পতাকা নিয়েছিলেন, ছিনিয়ে নিয়েছিলেন যে না, আজকে প্রতিশোধের দিন না, আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের দিন। সূরা নাসর নাজিল হয়েছে, যেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে যখন কোনো এলাকা তুমি বিজয় লাভ করো, তখন তোমার করণীয় কি? তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করো এবং সেই সাথে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আজকে এই মক্কা বিজয় দিবসকে কেন্দ্র করে আরও একটা বড় শিক্ষা আমাদের আছে, সেটা হলো যুগে যুগে আমরা দেখি যারা অহংকারী, যারা দাম্ভিক, তাদের দাম্ভিকতার পাহাড় কোনো না কোনো সময় ভেঙে চুরে চুরমার হয়ে যায়। কারণ ধৈর্যের অস্ত্র এতটা শক্তিশালী, এক সময় ওই দাম্ভিক আর অহংকারীর অহংকারকে এই ধৈর্যগুলো চূর্ণ বিচূর্ণ করে দেয়। প্রিয় দর্শক, এই কথাগুলো এই জন্য বলছি, পৃথিবীর ইতিহাস সাক্ষী। যুগে যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন এসছেন, ফেরাউনরা এসেছিল। ওই ফেরাউনদের জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ফেরাউনের দাম্ভিকতা বেশি দিন টেকেনি। তারা একসময় নতজানু, হতাশ এবং পরাজিত হতে বাধ্য হয়েছে। আজকের পৃথিবীতে যারা শাসন করতে চায় অহংকার, দাম্ভিকতা, শক্তি আর সামর্থ্য দিয়ে, তাদের জেনে রাখতে হবে সেই দিন বেশি দূরে নয় যেদিন মুসলমানরা আবারও বিজয়ের হাসি হাসবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই শিক্ষা লাভ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যে আজকের তারাবিতে আমরা ইনশাআল্লাহ তাআলা কি পড়ব। আজকের তারাবিতে মূলত আমরা 22তম পারা পড়ব। সূরা আহজাবের 31 নম্বর আয়াত থেকে সূরা আহজাব শেষ হবে এবং আমরা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ তাআলা তিলাওয়াত শুনব। আপনারা জানেন যে সূরা ইয়াসিন হলো এমন একটি সূরা যেই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার মহান কীর্তিগুলো উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত এবং নিদর্শন সূরা ইয়াসিনে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আমরা যেন সূরা ইয়াসিনটা একটু ভালো করে দেখি। পাশাপাশি সূরা আহজাবের মধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছে, সেটাও যেন একটু দেখি। যেহেতু আমাদের সময় খুব কম, তাই এই ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলতে পারছি না। আমি আপনাদেরকে বলবো যে সূরা ইয়াসিন আমরা তিলাওয়াতের মাধ্যমে যে জানতে পারবো যে ওখানে আল্লাহ তাআলা যে বিষয়গুলো আলোচনা করেছেন, সেই বিষয়গুলোর মধ্যে একটা ব্যাপার রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, সেটা হলো যে কবরবাসীরা যখন কবর থেকে উঠবে, তারা বলবে যে কে আমাদেরকে কবর থেকে উঠালো। সূরা ইয়াসিন পবিত্র কোরআনের কততম সূরা? যদি জানা থাকে তাহলে আপনি লিখে দিন, ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদের মধ্য থেকে একজনকে পুরস্কৃত করবার। আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা আমরা ইতিকাফ নিয়ে আলোচনা করব বিতাওফিকিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাইকে আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।